নেতৃত্বের নক্ষত্র। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, নেতৃত্বের নক্ষত্র কে? কেন তাকে নেতৃত্বের নক্ষত্র বলা হয়? নেতৃত্বের নক্ষত্র হচ্ছে আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে নেতৃত্বের নক্ষত্র বলা হয়। কারণ হচ্ছে তার যে গুণাবলী ছিল সেটা শুধু ধর্মীয় নেতৃত্বই ছিল না, সে একই সাথে ধর্মীয় নেতা ছিলেন, রাজনৈতিক নেতা ছিলেন, মানবিক নেতা ছিলেন, সামাজিক নেতা ছিলেন এবং তার একটা বিশ্বব্যাপী একটা ইমপ্যাক্ট ছিল। এবং তিনি 1400 বছর আগে যখন ইসলাম প্রচার করেছিলেন সেই অবধি এখন পর্যন্ত প্রায় 200 কোটি মুসলমান অ্যামং দ্য ওয়ার্ল্ড কিন্তু লিড দিচ্ছে। এবং তার যে ধর্মীয় দৃষ্টিকোণ, তার যে ফিলোসফি, এটা কিন্তু বিধর্মী যে অনেক লিডার আছে তারাও কিন্তু এটা প্রশংসা করেছিলেন। এবং একটা বই লেখা হয়েছিল, দ্য 100, দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লিডার্স। এই বইটাও কিন্তু বলা হয়েছে যে প্রফেট কেন সবচেয়ে প্রভাবশালী একজন নেতা। তো এখানেও বলা হয়েছে যে সে ধর্মীয় নেতা, সে একজন রাজনৈতিক নেতা, সে একজন সামাজিক নেতা, সে একজন মানবিক নেতা। তো 5টি কারণে তাকে কিন্তু বলা হয় সে কেন শ্রেষ্ঠ। তো প্রথম পয়েন্টটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে মানবিক, নৈতিক এবং আদর্শিক নেতৃত্ব। সে কিন্তু সবসময় সত্যবাদী এবং আলামিন উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং তাকে কিন্তু আল সাদিক বলা হতো, সত্যবাদী বলা হতো। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় যখন মক্কা থেকে মদিনায় হিজরতে চলে যান, তখন কিন্তু তার কাছে অনেকগুলি সম্পদ রক্ষিত ছিল। সেই সম্পদগুলি কিন্তু সে যাওয়ার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখে গিয়েছিল, যাতে ওই সম্পদের যারা মালিক তাদের কাছে হ্যান্ড ওভার করা হয়। তো দেখেন তার জীবন কিন্তু এখানে বিপন্ন হয়ে যাচ্ছে, বাট তার কিন্তু মাথায় কাজ করছিল যে আমার কাছে যেটা আমানত ছিল সেই আমানতটা যেন সঠিক মালিকের কাছে হ্যান্ড ওভার করা হয়। এই জন্য কিন্তু তাকে সত্যবাদী এবং বিশ্বাসযোগ্য উপাধিতে ভূষিত করা হয়েছিল। সে কিন্তু শত্রুর প্রতিও দয়া প্রদর্শন করেছিল। তার যারা জীবনের শত্রু ছিল তাদেরও কিন্তু সে ক্ষমা করে দিয়েছিল এবং সে কিন্তু কখনোই রিভেঞ্জ নেননি। তারপরে ছিল নারীর মর্যাদা বৃদ্ধি। সে কিন্তু নারী, একটা মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করা যায় বা সেটাকে সানন্দে গ্রহণ করা যায়, এই জিনিসটা কিন্তু তার সময় প্রথম প্রচলিত হয়েছিল। 2 নম্বর হচ্ছে তার রাজনৈতিক ও রাষ্ট্রীয় নেতৃত্ব। সে কিন্তু বিশ্বের প্রথম লিখিত একটা সনদ কিন্তু লিখেছিলেন এবং যেখানে খ্রিস্টান, মুসলিম এবং ইহুদিদের কি কি অধিকার আছে, কোন গোত্রের কি অধিকার আছে সেটা কিন্তু লিখিত ছিল এবং আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সে কিন্তু প্রথম ধনী দরিদ্র এই দুইটা শ্রেণীর মধ্যে যে আইনের শাসন, সবাই যে সমান হিসেবে কনসিডার হবে, সেটা কিন্তু সে প্রথম প্রবর্তন করেছিল। এরপরে তিনি যেটা করেছিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। তার সময় কিন্তু স্বচ্ছতা এবং ন্যায় বিচার এটা কিন্তু সবসময় ছিল। সামরিক নেতৃত্ব ও রণকৌশল। সে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ পার্টিসিপেট করেছিলেন, লিড দিয়েছিলেন। বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মক্কা বিজয়। যেমন ধরেন খন্দকের যুদ্ধে সে কিন্তু রক্তপাতহীন একটা যুদ্ধ করেছিলেন, পরীক্ষা খনন করে সে কিন্তু শত্রুপক্ষকে পরাজিত করেছিলেন। তার যুদ্ধগুলো কিন্তু কখনোই আক্রমণাত্মক ছিল না, রাদার দেন এটা কিন্তু একটা টেকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক্যাল একটা ভিউতে কিন্তু সে রক্তপাতবিহীন কিন্তু যুদ্ধগুলো পরিচালিত করেছিলেন। তারপরে তিনি যেটা করেছিলেন, সামাজিক ও অর্থনৈতিক সংস্কার করেছিলেন। যেমন ধরুন দাস প্রথা বিলোপ করেছিলেন, অর্থনৈতিক সমতা এনেছিলেন, জাকাত প্রথা চালু করেছিলেন, হ্যাঁ, সম্প্রীতির বার্তা দিয়েছিলেন যাতে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদি এর একসাথে যাতে থাকতে পারে। তারপরে বিশ্বব্যাপী তার যেটা প্রভাব সেটা হচ্ছে যে 1400 বছর আগে ইসলাম ধর্ম প্রচারিত হয়েছিল প্রথম, তারপরে কিন্তু প্রায় 200 কোটি মুসলমান এখন আছে। তারপরে অমুসলিম নেতারাও কিন্তু তাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন। যেমন ধরুন গান্ধী, টলস্টয়, নেপোলিয়ান, বার্নার্ড শ, এই যে লিডার আছে, এই লিডারগুলিও কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু তারাও কিন্তু অ্যাকসেপ্ট করেছিলেন এবং তারাও কিন্তু বলেছিলেন যে তার নেতৃত্বই সর্বশ্রেষ্ঠ। এবং যে বইটা প্রকাশিত হয়েছে দ্য 100, এই বইটার মধ্যেও কিন্তু বলা হয়েছিল যে তিনি একই সাথে রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা, সামাজিক নেতা, মানবিক নেতা ছিলেন। এই জন্যই কিন্তু সে অ্যামং দ্য ওয়ার্ল্ড সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল একজন লিডার এবং তাকে নেতৃত্বের নক্ষত্র বলা হয়।